আপনি আমিও তো আন্দাজে কথা বলছি, যেটা ভালো কিছু আছে, আউটকামটা নিয়ে কথা বলছি। আউটকাম আছে, কিন্তু আপনি আমি সবাই তো আন্দাজেই কথা বলছি যে জামদানির পেটেন্ট পর্যন্ত পাশের দেশ নিয়ে যাচ্ছে, যে নানাভাবেই আমরা আসলে ক্ষতিগ্রস্তই বেশি হয়েছি। আমেরিকার সাথে মালয়েশিয়ার একটা চুক্তি হয়েছে, আমি পড়ছিলাম, স্টাডি করছিলাম যে মালয়েশিয়ার সাথে আমেরিকার চুক্তিতে বেশ কয়েকটি পয়েন্টে মালয়েশিয়া নিজেদের স্বার্থ রক্ষা করতে পেরেছে, কিন্তু বাংলাদেশ নিজেদের স্বার্থ রক্ষা করতে পারেনি এবং শক্তভাবে অবস্থান গ্রহণ করতে পারেনি। আমার দৃষ্টিতে এটাই মনে হয়েছে এবং বিশ্লেষকরা অনেক ক্ষেত্রে এরকমই মন্তব্য করেছেন। আপনি এই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, আমি কিন্তু ওই জন্যই কথাটা বলছিলাম যে আমরা যখন এগ্রিমেন্ট নিয়ে কথা বলি, তো এগ্রিমেন্টের নানা ধরনের নেচার আছে। তো এনডিএ কিন্তু সারা পৃথিবীতেই বিতর্কিত। এনডিএ ইস্যুতে সম্ভবত পৃথিবীর কোনো দেশের রাজনৈতিক নেতারাই বা জনগণ সেটাকে খুব মন থেকে আসলে অ্যাকসেপ্ট করতে পারে না, কারণ যেটা আমি জানি না। ইভেন আপনি যেটা বলছেন যে আমরা তো হাইপোথেটিক্যালি কথা বল, আন্দাজে বলছি, আপনি আমিও তো আন্দাজে কথা বলছি, যেটা ভালো কিছু আছে, আউটকামটা নিয়ে কথা বলছি। আউটকাম আছে, কিন্তু আপনি আমি সবাই তো আন্দাজেই কথা বলছি, মানে আন্দাজের সাথে আন্দাজের ঝগড়াঝাটি হচ্ছে, তাই তো বিষয়টা। তো সেই জায়গায় আউটকামটা কিন্তু আন্দাজ না, যেমন আমি যখন 1% কমাচ্ছি এটা কিন্তু কাউন্টেবল, এটা কিন্তু কোয়ান্টিফাইবল না। এটা তো এক ধরনের আউটকাম, বা সেটা তো আর এনডিএর মধ্যে কি আছে তার সাথেই সবকিছু সম্পর্কিত, সেটা নাও হতে পারে। মোট কথা আমরা জানি না, সবচেয়ে বড় কথা এই সত্যটা বলতে তো অসুবিধা নেই। মানে চুক্তিটা আসলে সবার সামনে খুলে বলা হয়নি যে এক্স্যাক্টলি কি কি আছে চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এই এনডিএ এর মধ্যে যে মানে এনডিএ যেগুলো হবে আর কি, নন ডিসক্লোজার, তো এই চুক্তিগুলো মানুষ জানবে না বলে ধোঁয়াশার মধ্যে থাকবে, কিন্তু ফলাফল যেটা মানে কি হতে পারে ভবিষ্যতে, এটা নিয়ে কিন্তু সবার বিশ্লেষণ চলছে। সেই বিশ্লেষণ থেকে আমরা ধারণা করতে পারি যে কিছু ক্ষেত্রে কি আমরা বেনিফিটেড হচ্ছি এই চুক্তি থেকে নাকি হচ্ছি না। দেখুন, পৃথিবীতে যেমন আপনি বলছেন মালয়েশিয়া বুঝে নিতে পারলো, আমরা পারলাম না। নেগোসিয়েশন তো খুব বড় একটা ব্যাপার। আজকে আমরা দেখতে পাই যে এই শুধু নেগোশিয়েট করার জন্য, আপনি ওইটা বাদ দেন না, আমরা যখন ইলেকশন নিয়ে খুব বিপদে পড়েছি এর আগে সরকার বা অন্য সময়, তখন আমাদের পলিটিক্যাল পার্টিকে নেগোশিয়েট করার জন্য আমাদের বিদেশ থেকে লোক আমদানি করতে হয়েছে, এবং সেটা আমরা কত গ্ল্যাডলি করেছি। তার মানে নেগোসিয়েশন তো খুব গুরুত্বপূর্ণ, সেইটা ফাইন্যান্সিয়াল হোক, নন ফাইন্যান্সিয়াল হোক, পলিটিক্যাল হোক, যে কোনো ধরনের হোক। তো আপনি যেটা বলছেন যে মালয়েশিয়ানরা নেগোশিয়েট করে সুবিধা নিতে পেরেছে, আমরা পারিনি, আবার আমি বলছি যে আমরা আসলে কি পেরেছি কি পারিনি সেটাও তো জানি না, কিন্তু আমরা জানি কিছু একটা হয়েছে, তাই তো। তো এখন আমি যদি আমার জায়গা থেকে বলি, এই আলোচনা করলে সারা রাত শেষ হবে না, আমি যদি আমার জায়গা থেকে বলি যে কোনোভাবে আমার কাজটা কি, আমি কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবকে রিপ্রেজেন্ট করি। আমাদের এখানে যাই হোক, সেটা যদি আজকে যদি ধরেন একটা প্রাকৃতিক দুর্যোগ হলেও আমার ভোক্তা সাফার করে, রাজনৈতিক দুর্যোগ হলে ভোক্তা সাফার করে, মানুষ যদি অবিশ্বাস করে মানুষকে, তাও ভোক্তাই। আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে মিজানুর রহমান, যুক্তরাষ্ট্র থেকে কৃষি পণ্য আমদানি করলে আমাদের দেশের কৃষি খাত কি ক্ষতির মুখে পড়বে নাকি ভালো কিছু হবে? আপনার বিশ্লেষণ কি বলে? এটা আমি এক কথায় বলতে পারবো না, তবে একটা জিনিস মনে রাখবেন যে আমাদের দেশের মানুষ কিন্তু বীজের অধিকার হারিয়েছে বহু আগে, সেগুলোও কিন্তু এই ধরনের এগ্রিমেন্টের আওতায়। আচ্ছা, এদেশের আমরা যে উৎপাদিত পণ্য খাচ্ছি সেগুলোর বীজ যেটা, তার অধিকার তো আমাদের হাতে নেই। আমি জানি না আপনি পলিটিক্যালি এটা কিভাবে দেখেন। একটি দেশের জন্য যখন এই দেশে উৎপাদিত হতো অনেক কিছু একসময়, ইভেন আমরা দেখেছি যে জামদানির পেটেন্ট পর্যন্ত পাশের দেশ নিয়ে যাচ্ছে, ইলিশ মাছের পেটেন্ট নিয়েও কথা হয়েছে। অর্থাৎ আমরা আমাদের অধিকারের জায়গাটা আমরা যখন দেখি, বুঝি, বা ভবিষ্যতে কি হবে এই কথাগুলি বলি, তখন এটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয় যে নানাভাবেই আমরা আসলে ক্ষতিগ্রস্তই বেশি হয়েছি। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এটা কি আমাদের দেশের জন্য আসলে মানে আমাদের দেশে এই যে একটা সংশয় তৈরি হয়েছে যে এই এগ্রিমেন্টে কি আছে, মানুষের এই ধোঁয়াশা কিভাবে কাটবে? এটা কাটবে না তো, কারণ এই এগ্রিমেন্টের ভিতর দিয়ে যেটা যুক্তি হয় যে নিরাপত্তার স্বার্থে সবকিছুর সাথে, আসলে ব্যাপারটা কি জানেন, যে কোনো সহযোগিতা, মানে আমি বলবো যে ফরেন এইড বলেন, যে কোনো সহযোগিতা আসলে একটা গোলা বারুদের চেয়েও কম নয়। আমরা ধরেন অনেক দেশ নিয়ে অনেক কথা বলি, আমরা জাপানের কথা বলি, এই কথাটা আমি প্রায় বলি যে জাইকা আমাদের অনেক উপকার করেছে, রাস্তাঘাট বানিয়ে দিয়েছে, কিন্তু জাইকা রাস্তাঘাট বানিয়েছে তো টয়োটা গাড়ি বিক্রি করার জন্য, এটা তো বুঝতে হবে। এই নদীমাতৃক দেশের নদীপথ বন্ধ করা, রেলপথ তৈরি না হওয়া, এটা মনে রাখতে হবে। জাপানের এই গাড়িগুলো বাইরে ডিসপোজ করতে হলে উল্টো ওদেরকে খরচ করতে হতো। সেই জাপান আমাদের রাস্তাঘাট করে দিয়ে বন্ধু হিসেবে
গাড়ি চলাচলের জন্য আগে চাহিদা তৈরি করেছে, তারপরে আমাদের Exactly. কাছে প্রোডাক্ট তো সেল সেই করেছে। জন্য আসলে কে যে কোন কারণে আমার বন্ধু হতে আসছে সেটা আমার শৈশবে বা আমরা যদি দেখি যে আমার যৌবনে আমার বন্ধু হতে এসে কে আমাকে ডুবিয়েছে আর কে ভাসিয়েছে, কোন দেশ কখন কি ভেবে আমার সাথে বন্ধুত্ব করতে আসছে সেটাও তো দেখার ব্যাপার। জি। আর সেইটা যখন এনডিএর আন্ডারে হয়, সেটার এগ্রিমেন্টের ভিতরে কি আছে সেটা যখন আমি জানিই না, সেটা নিয়ে তো কথা বলার আসলে কিছু নাই। জি, সৈয়দ মিজানুর রহমান